ব্রেনওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। তো আমরা সরাসরি তোমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য আমাদের অঙ্ক ক্লাসে চলে যাই। এসএসসি গণিত অষ্টম অধ্যায়ের উপপাদ্য 22 নম্বর জ্যামিতি। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। প্রশ্নটা কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এইটাকে তোমার যদি প্রমাণ করতে হয়, জ্যামিতিটা যদি সমাধান করতে হয়, তাহলে সর্বপ্রথম তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। সরল কোণ কি, সমকোণ কি, ব্যাস কি, কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তো এগুলো বিস্তারিত আলোচনা করা আছে তোমার উপপাদ্য 20 বেসিকে এবং 17 বেসিকে। মানে তুমি আমার প্রথম ভিডিও যদি দেখো পার্ট 1, সেখানে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তারপরেও আমি আজকে খুব সংক্ষেপে আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। আর খাতা কলম নিয়ে বসে পড়ো। খাতা কলম নিয়ে বসে পড়লে কি হবে, জ্যামিতিটা তোমরা যখন আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমরা জ্যামিতিটা ভালো বুঝতে পারবে। আর ভালো বুঝতে পারলেই তোমরা জ্যামিতিতে তোমাদের ব্রেনটা ওয়াশ হয়ে যাবে। ঠিক আছে, আসো। সরল কোণ। প্রথমে সরল কোণ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এরকম একটা সরল রেখার ওপরে সরল রেখাকে একটা সরল কোণ বলা হয়। একটা সরল রেখাকে কি বলা হয়? সরল কোণ। সরল রেখাতে সরল কোণকে বলা হয় 180 ডিগ্রি। তার মানে একটা সরল রেখাতে একটা সরল কোণ হয়, আর এই সরল কোণটাকে বলা হয় 180 ডিগ্রি। এর মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 2 সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। যাই হোক, তোমরা এই জিনিসগুলো একটু সংক্ষেপে বোঝো। তারপরে খেয়াল করো, সমকোণ। সমকোণের জন্য 3টা বাহু লাগে। মনে করো আমি একটা, সরি 2টা বাহু, মনে করো একটা লম্ব লাগে আর একটা ভূমি লাগে। এটা কিন্তু আমার সমকোণ হয়ে গেল। সমকোণের জন্য 2টা বাহু লাগে। সমকোণের জন্য কয়টা বাহু লাগে? 2টা। একটা লম্ব আর একটা ভূমি। এইখানে যে কোণটা তৈরি হয় সেটাকে বলে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কি? সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। আশা করি তোমরা সমকোণ বুঝতে পেরেছো। আসো আমরা একটা ত্রিভুজ আঁকাবো, যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ধরো এটা আমরা একটা ত্রিভুজ আঁকালাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার লম্ব। এটা কি? এই বাহুটা হচ্ছে লম্ব, লম্ব। আর এইটা তুমি ধরো ভূমি, ভূমি, ঠিক আছে? তাহলে এই যে লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির সাথে যে কোণটা হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা কি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার কত হয়ে গেল? এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি। তাহলে লম্ব আর ভূমির সাথে যে কোণটা হবে সেটা কি? 90 ডিগ্রি। এইটাকে বলে সমকোণী ত্রিভুজ। আর এটাকে বলে অতিভুজ। এটা কি? অতিভুজ। ঠিক আছে, আশা করি তোমরা সমকোণী ত্রিভুজটাও চিনতে পেরেছি। এবার আসো আমরা একটু ব্যাস চিনার চেষ্টা করি। ব্যাস চিনলে তোমরা সরল কোণ চিনে যাবো। দেখো, মনে করো এটা আমার একটা বৃত্ত। এটা কি? একটা আমার বৃত্ত, ঠিক আছে? তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। দেখো, এই বৃত্তটার মনে করো যে এমনি দিকে গেলে এটা জ্যা, বৃত্ত থেকে এক প্রান্তে গেলে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা জ্যা, এটাও কিন্তু জ্যা। দেখো, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জ্যা, এটাও কিন্তু জ্যা, ঠিক আছে? কিন্তু এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা। কিন্তু দেখো, খেয়াল করো, যদি বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় কেন্দ্রকে স্পর্শ করে, কেন্দ্রকে, এই যে কেন্দ্রকে স্পর্শ করলো, এটা হয়ে যায় ব্যাস। এটা কি? ব্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো ব্যাস আঁকাবো। এইটা হচ্ছে তোমার কি? এটা তোমার কেন্দ্র। তাহলে দেখো, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এটা কি হয়ে গেল? আমার ব্যাস হয়ে গেল, তাই না? এই ব্যাসের নাম দিলাম এ, মনে করো বি, ঠিক আছে? আর এই কেন্দ্রটার নাম দিলাম ধরো ও। তাহলে দেখো যে এ বি ব্যাস, এ বি ব্যাস তৈরি করে ফেললাম, তাই না আমরা একটা? আর যখনই একটা বৃত্তের ভিতরে ব্যাস হয়ে যাবে ব্যাস,
তখন বৃত্তটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তার মানে তুমি ধরো এই যে এই দাগের ওপরেরটা যা হবে এই দাগের নিচেরটা তাই হবে। যদি এই দাগের ওপরেরটা 2 হয় তাহলে এটাও 2। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আরেকটা জিনিস তোমাদের এখানে একটু বুঝে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে আমি একটা ব্যাস আঁকিছি না, এই ব্যাসটা কিন্তু আমার এখন সরল রেখা হয়ে গেছে। সরল রেখা, এই যে সরল রেখা। আর সরল রেখার উপরে কি হয়, সরল কোণ তৈরি হয়। সরল কোণ সমান কত, 180। কত, 180। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো কেন্দ্রস্থ কোণ আর একটু বৃত্তস্থ কোণটা খুব শর্টকাট একটু শিখে নিই, তারপরে আমরা জ্যামিতিক প্রমাণে চলে যাব। এটা মনে করো তোমার বৃত্ত, এটা কি কেন্দ্র। কেন্দ্রস্থ কোণ হলো এই কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি হয় সেটা কেন্দ্রস্থ কোণ। দেখো এটা কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তে তৈরি হয়, এই যে বৃত্তে কি তৈরি হলো, এই যে বৃত্তে কোণ তৈরি হলো না, এটাকে বলে বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ চিনি গেছো। তারপরে যদি না চলো তাহলে আমার ওই জ্যামিতিগুলো, আগের জ্যামিতিগুলো দেখে আসবা, 20, 19, 18, 17 এগুলো দেখে আসবো, বিস্তারিত জানতে পারবো। এবার আসো তোমাদের একটু জ্যামিতিটা আঁকানো শিখাই, কি করি আমরা প্রশ্ন দেখে আঁকানো, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, তাই না? তাহলে একটা বৃত্ত আঁকা হবে। আচ্ছা আমি একটু এই সাইডটাতে করি, এখন এটাকে কি করে দিই, হ্যাঁ খেয়াল করো। দেখো এখন এটা আমার কি বৃত্ত, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার বৃত্ত। এখন এটাকে অর্ধবৃত্ত করবো। বলছি অর্ধবৃত্ত চাইছে, আমার কি পুরো বৃত্ত সেইখানে চাইনি, তাই অর্ধবৃত্ত করো। আর অর্ধবৃত্ত করলে কি করতে, একটা ব্যাস আঁকাইলেই তো অর্ধেক হয়ে যাবে। তাহলে ব্যাস আঁকা হয়ে যায়, এই যে কেন্দ্রকে স্পর্শ করেছে, এই দেখো কেন্দ্রকে স্পর্শ করেছে। তাহলে এ বি একটা কি করলাম, ব্যাস। কেন্দ্রের নাম দিলাম কি, ও। তাহলে কিন্তু আমার অর্ধবৃত্তস্থ হয়ে গেল। বৃত্তটা অর্ধেক হয়ে গেছে না, অর্ধেক মানেই তো অর্ধ। এবং বৃত্তস্থ কোণের কথা বলেছে, বৃত্তস্থ কোণ। তাহলে দেখো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আঁকাও। এই যে বৃত্তে কি কোণ তৈরি করছি, বৃত্তে দেখো অর্ধেক বৃত্ত থেকে বৃত্তস্থ কোণ তৈরি করলাম, এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। এটার নাম দাও তুমি সি। তাহলে দেখো আমি কিন্তু এ সি বি একটা বৃত্তস্থ কোণ তৈরি করে ফেলেছি। ওই যে শিখালাম বৃত্তে যে কোণটা হয় সেটা বৃত্তস্থ কোণ। আবার এখানে একটু লক্ষ্য করো, এটা কিন্তু সরল রেখা হয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমার একটা এই যে কেন্দ্রে কিন্তু কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে, তাই না? কেন্দ্রস্থ কোণটা কি, সরল কেন্দ্রস্থ কোণ। সরল কেন্দ্রস্থ কোণ, এই সরল কেন্দ্রস্থ কোণ সমান কত, 180। তাহলে দেখো আমার কিন্তু জ্যামিতিটা আমি আঁকি ফেলেছি। দেখো অর্ধবৃত্ত মিলিল, অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত আঁকালাম। তারপরে বৃত্তস্থ কোণের কথা বলেছে, এই যে বৃত্তস্থ কোণ তৈরি করে ফেলেছি। এখন কি বলেছে প্রশ্নটা, যে অর্ধবৃত্তস্থ কোণটা হবে 1 সমকোণ। 1 সমকোণ সমান, পরে আর 2-1 মিনিট পরে আমি একটা ক্লাস করছি, 1-2 মিনিট পরে আমি গিয়ে ওষুধ দিয়ে আসছি, হ্যাঁ। তাহলে পরে এখানে 1 সমকোণ সমান কত দেখো এবার, 1 সমকোণটা একটু চিনাই। 1 সমকোণ হচ্ছে সমকোণ, হ্যাঁ 1 সমকোণ তোমাদের মনে হয় চিনালাম। এই যে এটা মনে করো একটা ত্রিভুজ, আচ্ছা এটা লম্ব, এটা ভূমি। এই যে এইখানে যে কোণটা তৈরি হলো লম্ব আর ভূমির সাথে, সেটা হলো 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে বলা হয় 1 সমকোণ। 90 ডিগ্রিকে কত বলে, 1 সমকোণ। এখন 1 সমকোণ ত্রিভুজ কাকে বলে, দেখো এটা মনে করো ত্রিভুজ, ঠিক আছে। এটা লম্ব, এটা কি লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে। এটা কি ভূমি, এই যে ভূমির সাথে আর লম্ব, ভূমি আর লম্বর সাথে যে কোণটা হয়েছে এটাকে বলে 90 ডিগ্রি। এটাকে কি বলে, 90 ডিগ্রি। আর এটাকে বলে অতিভুজ, এটাকে অতিভুজ বলে, ঠিক আছে, অতিভুজ। এখন এই লম্ব আর ভূমি মিলে যে কোণটা তৈরি হয়েছে এটা 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি কোণ তৈরি হলে ওইটাকে বলে সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জ্যামিতি কিন্তু আঁকি ফেলেছি। তাহলে এখানে এখন আমরা বিশেষ নির্বাচন লিখবো, বিশেষ নির্বাচন, ঠিক আছে, বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনটা কি হবে দেখো,
এই জ্যামিতিটা আমরা ঠিক যেভাবে যেভাবে আঁকালাম ওইভাবে লিখে দেবো, বিশেষ নির্বাচন হয়ে গেল। প্রথমে কি করিলাম দেখো, প্রথমে মনে করি কেন দিছি, কারণ এই যে এ বি সি এগুলো কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই, ধরে নিছি, এই কারণেই কিন্তু মনে করে দিতে হচ্ছে। হ্যাঁ, তো লেখো যে প্রথমে আমি ও কেন্দ্র বিশিষ্ট কি করলাম, একটি বৃত্ত আঁকলাম। তারপর কি করলাম দেখো, এ বি ব্যাস দ্বারা বৃত্তটিকে অর্ধেক করলাম। এ বি ব্যাস দ্বারা বৃত্তটিকে কি করলাম, এ বি ব্যাস দ্বারা বৃত্তটিকে অর্ধেক করলাম। তারপর কি করলাম বলো দিনি, তুমি যা করেছো তাই রাখো, তোমার ভাষাতে লাগবা। আমি আমার ভাষায় লিখছি, তুমি তোমার ভাষায় লাগবা। বইয়ে লিখেছো বইয়ের ভাষায়, কোনো ব্যাপার না। তারপরে কি করলাম, তারপরে এ বি কি করলাম, এ বি কিন্তু আমি এ বি দ্বারা বৃত্তটাকে অর্ধেক করলাম, তাই না? তাহলে এ বি তখন কি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে এ বি কি হয়ে গেল, এ বি ব্যাস দ্বারা বৃত্তটিকে অর্ধেক করলাম, ঠিক আছে। তারপরে কি করলাম দেখো তো, এ বি ব্যাসের উপরে, ঠিক আছে, এই যে এ সি বি বৃত্তস্থ কোণ আঁকলাম। তাহলে তুমি লিখতে পারো, তারপর এ সি বি অর্ধ বৃত্তস্থ কোণ আঁকলাম। বুঝতে পেরেছ? দেখো এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ আঁকলাম, তারপর এ সি বি এই যে অর্ধবৃত্তস্থ কোণ আঁকলাম না, অর্ধবৃত্তস্থ কোণ আঁকলাম। প্রমাণ করতে হবে যে তোমাদের আগেও বলেছি যে এই জ্যামিতির শেষের অংশটা প্রমাণ করতে হবে যে কি, যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এটা না? তাহলে এ সি বি প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ সমান এক সমকোণ। কি এক সমকোণ? আর এক সমকোণ মানে কি, 90 ডিগ্রি না? তার মানে প্রমাণ করতে হবে এ সি বি সমান 90 ডিগ্রি, সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল। তোমরা বিশেষ নির্বাচনটা সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো। আর তারপরেও যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আমরা অঙ্কনে চলে যাব, ঠিক আছে। এখন আসো অঙ্কন। এখন অঙ্কনটা কিরকম হবে একটু বুঝাই। দেখো, অঙ্কন হলো, তোমাদের আগেও বলেছি, অঙ্কন হলো ওই অংশটা যেটা প্রশ্নে দেওয়া থাকে না। প্রশ্নকে চাপের কথা বলেছি, এখানে দেখো তো, তোমার এই জ্যামিতিটা প্রমাণ করতে গেলে কিন্তু একটা চাপ লাগবে। তো চাপটা তৈরি করবো, ওইটাকেই বলে অঙ্কন। দেখো যে এ বি আছে, এখানে শুধু ডি দেবো, তাহলে এ ডি বি একটা চাপ হয়ে গেল না? ঠিক আছে, এই যে এ বি কে হ্যাঁ এ বি ব্যাসকে ডি দ্বারা, হ্যাঁ ডি দ্বারা এ বি ডি চাপ তৈরি করি। এটাই অঙ্কন। এটা কি অঙ্কন, ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো এ বি কে এডি বি দ্বারা কি করলাম, এ বি কে ডি দ্বারা এ বি ডি চাপ তৈরি করি। অঙ্কন শেষ। আশা করি বুঝতে পেরেছ। এখন কেন চাপটা তৈরি করলাম, কারণ এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমার চাপ লাগবে। এখানে দেখো কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি, বৃত্তস্থ কোণ পেয়ে গেছি, কিন্তু চাপটা আমি কনফার্ম হইতে পারছিলাম না যে এই নিচের চাপ নিয়ে কাজ করবো না উপরের চাপ নিয়ে কাজ করবো। তার জন্য নিচের চাপটা কনফার্ম করে নিলাম যে নিচের চাপ নিয়ে কাজ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো প্রমাণ একেবারে সহজ, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কথা বললেই কেন্দ্রস্থ কোণ লেখার পরে বৃত্তস্থ কোণটা লিখবো, বাস। কেন্দ্রস্থ কোণ লেখার পরে কি করবো, বৃত্তস্থ কোণ লিখবো। দেখো এখানে কি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এ ডি বি চাপের উপরে, যে এ ও বি
একটা সরল কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে না, এই যে সরল রেখা, আর এই রেখাটা যে কেন্দ্রের সাথে হয়েছে, তাই এটা সরল কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, সরল কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এডিবি চাপের উপরে, এডিবি চাপের উপর, ঠিক আছে। আচ্ছা এখানে লিখবো না, একটু নিচে লিখবো, এ ডি বি, এ ডি বি, এই যে এই চাপের উপরে, দেখো এই চাপের উপরে, ঠিক আছে, এডিবি চাপের উপরে, এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ, দেখো সরল কেন্দ্রস্থ কোণ, সরল কেন্দ্রস্থ কোণ কি, সরল কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এই যে এ ও বি, ঠিক আছে, এ ও বি কোণ। এবার দেখো আবার এ ডি বি চাপের উপরে, এডিবি চাপের উপরে, দেখো এই এডিবি চাপের উপরে কিন্তু এ সি বি একটা বৃত্তস্থ কোণ, দেখো এডিবি চাপ, এই যে এই চাপের উপরে দেখো, খেয়াল করো বৃত্তস্থ কোণ কোনটা, দেখো এ চাপে শুরু করলাম, দেখো বি চাপে চলে আসলাম, দেখছো, তার মানে এই নিচের চাপটা না, তাহলে এই যে এডিবি চাপের উপরে এসিবি বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ এ সি বি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যখনই পেয়ে যাব, তখন নিচে লেখার নিয়মটা কি, দেখো পেয়ে গেলেই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ পাইলেই এরকম করে লিখবো, এ ও বি, এই যে একটা কেন্দ্রস্থ কোণ না, অতএব কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণটা লিখলাম, ঠিক আছে, তারপরে সমান সমান বৃত্তস্থ কোণটা লিখে দেবো, এ সি বি, এই যে বৃত্তস্থ কোণ লিখে দেব। তাহলে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ কি হয়, হয় না, কেন হয় না তোমাদের একটু বুঝাই। মনে করো এটা একটা বৃত্ত, মনে করো এটা এ, এটা বি সি, এ সি বি চাপের উপরে, মনে করো এটা চাপ, ঠিক আছে, এই চাপের উপরে এই যে ও কেন্দ্রস্থ কোণ, ও কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, তো একই চাপের উপরে ধরো এটা বৃত্তস্থ কোণ, এটা কি বৃত্তস্থ কোণ, এটা মনে করো ডি, তাহলে একই চাপের উপর দেখো এ ডি বি বৃত্তস্থ কোণ, আবার একই চাপের উপরে এ ও বি কেন্দ্রস্থ কোণ, তাই না, তো একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, অর্ধেক। যেমন কেন্দ্রস্থ কোণ যদি 60 হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, 30, বুঝা গেছে। তাহলে এই কেন্দ্রটাতে খেয়াল করো, এই যে এ ও বি এই সরল কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ কি হবে, তার অর্ধেক হবে। তাহলে এখন এইটার সমান এইটা তো লেখা যায় না, যায়, তাহলে অর্ধেকটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আবার সমান হয়ে যাবে, দেখো এই যে 2 দিয়ে গুণ করলাম, দেখেছো 2 দিয়ে কিন্তু গুণ করে ফেললাম। অথবা এইটাকে যদি তুমি হাফ করো তাহলে কিন্তু এর সমান হয়ে যাবে, তাহলে তুমি কোনটা দিয়ে করবে, আচ্ছা 2 দাও, এখানে যেটা দিয়ে করবে সেটা দিয়ে হবে, এখানে 2 দিলাম। এখন কিভাবে 2 দিলাম আর হয়ে গেল একটু বুঝে নাও। মনে করো কেন্দ্রস্থ কোণ ধরলাম 60, তাহলে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তো তার অর্ধেক হবে, তাই না, তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে, 30, তাহলে দেখো তো এখন এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যায়, 60 হয়, তাহলে এর সমান হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি কেন্দ্রস্থ কোণ সমান 2 কোণ এসিবি, মানে বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, আমাকে প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে যে এ সি বি, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এ সি বি, এই যে এ সি বি, এই যে বৃত্তস্থ কোণ, অর্ধেক অর্ধেক বৃত্ত, দেখেছো বৃত্তস্থ কোণ, এইটা প্রমাণ করতে বলেছে, এটা সমান কত, 1 সমকোণ, 1 সমকোণ। তাহলে এই লাইনটা আমার লাস্টে লাগবে, তাই না, তাহলে আমার প্রমাণ কিন্তু এসসিবি। এসসিবি কোন জায়গায় আছে, এই জায়গায় আছে না এই জায়গায় আছে, এই জায়গাতে আছে। তাহলে আমি এইটাকে এই কোণে নিয়ে চলে আসি, 2 কোণ এ সি বি সমান সমান এইটাকে ওই কোণে দিয়ে দিই, এ ও বি, ঠিক আছে। এখন দেখো, এখন এই যে এখানে 2 আছে, তোমার এই 2টা ওই কোণে চলে যাবে, 2টা কোন কোণে চলে যাবে, ওই কোণে। তো তার আগে একটু শিখি না, 2 কোণ এ সি বি সমান এ ও বি সমান কত, দেখো তো,
এ ও বি সমান, এটা সরল কোণ না, সরল কোণটা সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সরল কোণ সমান 100, এই যে সরল কোণ সমান 180 লিখতে পারি। তারপরে এবার খেয়াল করে এই 2 ওই কোণে চলে যাবে, তাহলে এ সি বি কোণটা থুই দাও। 2 কি অবস্থায় আছে বুঝতে পারবো তো? 2টা এইটার সাথে কি অবস্থায় আছে? 2 এর পরে কোনো মাইনাস প্লাস কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে পাশাপাশি না, এরা পাশাপাশি মানে এই গুণ অবস্থায় আছে, পাশাপাশি মানে গুণ অবস্থায় আছে, তাহলে 2 গুণ অবস্থায় আছে। আর যখনই গুণ ওই কোণে চলে যাবে তখন ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে? ভাগ। তাহলে 2 ওই কোণে যাবে, 2 ওই কোণে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? 180 লেখো, তারপরে 2 ওই কোণে যাচ্ছে, তাহলে ভাগে দেখো 2, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ঠিক আছে? ভাগ থাকলে গুণ, উল্টো। এখন এটার সাথে এটাকে ভাগ করো, তাহলে কত হয়? ভাগ করলে হয় কত? 90 না? তাহলে এখানে আমার কি দাঁড়ালো? এ সি বিকোণ সমান কত দাঁড়ালো? 90। আর 90 মানেই তো 1 সমকোণ, বা 1 সমকোণ, 1 সমকোণ। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। জ্যামিতি কিন্তু প্রমাণ করা সারা। এই যে ছোট্ট করে প্রমাণ করলাম, কি করলাম দেখো। প্রথমে আমি এ ডিবি চাপের উপরে এ ও বি কেন্দ্রস্থ কোণ আঁকলাম, সরল কেন্দ্রস্থ কোণ। তারপরে কি করলাম? এ ডিবি চাপের উপরে বৃত্তস্থ কোণটা লিখলাম। তারপরে দেখো কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ হয় না, তাই এখানে 2 দিয়ে সমান করে ফেলেছি। আবার কি করলাম? তারপরে যেহেতু আমার এইটা প্রমাণ চাইছে, এইটা এ সি বি, এই সি কোণটা যেহেতু প্রমাণ চাইছে, তাই এটাকে উল্টে এই কোণে নিয়ে চলে আসলাম, আর এটাকে ওই কোণে দিয়ে দিলাম। তারপরে দেখো হচ্ছে কি যে আমি মান বসালাম, এটাকে থুই দিচ্ছি, তারপরে এটাকে মান বসেছি এ ও বি, এ ও বি, এ ও বি এটা সরল কোণ, সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটার জায়গাতে লিখে দিচ্ছি এভাবে কিন্তু। তারপরে এই যে 2টা গুণ অবস্থায় আছে ওই কোণে পাঠিয়ে দিচ্ছি, এটা আমার ভাগ হয়ে গেছে। এই ভাগ করে দেখলাম 90 ডিগ্রি হয়ে গেছে। আর আমরাও জানি 90 ডিগ্রি সমান 1 সমকোণ, প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? প্রমাণিত। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে না পারো, খাতা কলমে কয়েকবার প্র্যাকটিস করো, বুঝতে পারবা। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ তোমাদেরকে আমি জ্যামিতিটা সহজ করে দেবো। তো ঠিক আছে, এই জ্যামিতিটা করার আগে তোমরা 20, 21 এবং 19 এগুলো খুব ভালোভাবে দেখে আসবো, তাহলে এই জ্যামিতিগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখানে শেষ করছি ক্লাস। তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কিছু কমেন্ট করো যেগুলো তোমরা বুঝতে পারবে না সেই সব বিষয়ে। এখানে শেষ করছি। আবারও জানাই তোমাদেরকে ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি, রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক।